শুনতে পাচ্ছেন? বা সোহান, আপনি চাইলে এসে পড়া শুরু করতে পারেন। যে কোনো একজন কোরআন তেলাওয়াত দিয়ে ক্লাস শুরু করবে। اوكي صح. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, ধন্যবাদ। আজকে আমরা স্যার, পিক্সেল আজকে নিয়ে আমাদের কাজ এটা করব, কয় মনে নাম্বার আছে? ক্লাস? ফেসবুকে নাকি বাকিগুলা? ফেসবুকে হয়তো 5 বা 6 নাম্বার হবে। একটু কাইন্ড একটু বলবেন তো কয় নাম্বার ক্লাস? একটা দুইটা ক্লাস আমাদের একটু, কারণ একটা ক্লাসে আমরা ক্যাপ্টেন নিয়ে আমরা কথা বলছিলাম, আর একটা ক্লাসে নেটওয়ার্কের একটু ইস্যু ছিল, এই জন্য আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। ওইখানে আমরা সবিষয়ে অ্যাকাউন্ট করা পর্যন্ত দেখা দিছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। আজকে আমরা একটা অন্য ওয়েতে আজকে দেখাবো, যেখানে আপনাদের এইসবের কোনো ঝামেলা থাকবে না। এই যে অ্যাপের ইনস্টলের যে ঝামেলাটা থাকে নর্মালি, ওই ঝামেলাটা আমাদের আজকের ক্লাসে থাকবে না, কারণ আমরা একটা অন্য ওয়েতে আজকে আমরা পিক্সেল সেট আপ করবো। কি করবো আমরা? পিক্সেল সেট আপ করবো। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো পিক্সেল সেট আপ আমরা দুইটা ওয়েতে করব। একটা হলো ওয়ার্ডপ্রেসে, আর একটা কিসে, আর একটা করবো শপিফাইতে। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করি। লয়াইটি institute.com/wp অ্যাডমিন। আমরা লগ ইন করবো। আর যে বিজনেস ম্যানেজারে কাজ করবো সেই বিজনেস ম্যানেজারটা আমরা একটু নিয়ে নিই। অনলাইন বেচ, এটা আমরা করি। দেখি এখানে পিক্সেল, আমরা ধরেন এটাতেই কাজ করবো, ঠিক আছে। এই যে পিক্সেল, এই ডাটা সেট এন্ড পিক্সেলে আমরা এখানে, এখানে দুইটা পিক্সেল করা আছে, আমরা আরো একটা পিক্সেল করে নিব। তো যেটার মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো সেটা হলো একটা প্লাগইন আমরা ইউজ করব। সেই প্লাগইনটার নাম ইউর সাইট। আমি এটাকে ডিলিট করে দিই আগে, দেন আপনাদেরকে আমি আবার নতুন করে দেখাবো। সো এখান থেকে আমরা পিক্সেলটাকে কেটে দিই, যেটাকে আমরা ডিএক্টিভেট করে দিই।
এখন এই প্লাগইনটাকে আমরা ডিলিট করে দিই, দেন আমি আবার নতুন করে ইনস্টল করবো যেন আপনারা বুঝতে পারেন। আচ্ছা, তো এখন আমি প্লাগইনটা ডিলিট করে দিলাম। নর্মালি আপনারা লগ ইন করলে এমন পাবেন ওয়ার্ডপ্রেসে লগ ইন করার সিস্টেম, ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে স্ল্যাশ ডাব্লিউপি, তারপর হাইপেন অ্যাডমিন দিলে, তারপর আইডি পাসওয়ার্ড দিলে এখানে লগ ইন নিয়ে আসবে। তো এখানে নেওয়ার পর আপনাদের যেতে হবে কোথায়, একদম প্লাগইনসে যাবেন। কোথায়? প্লাগইনস, এই যে অ্যাড প্লাগইনসে আমরা যাবো। কোথায়? অ্যাড প্লাগইনস। তারপর এখানে লিখবো আমরা ইউর, এই যে ইউর পিক্সেল ইউর সাইট, এটা লিখবো আমরা। কি লিখবো? কিওয়ার্ড ইউর পিক্সেল ইউর সাইট, প্রথম যেটা এটাই। এই যে এখানে দেখে নেবেন বাইয়ের পর লেখা আছে পিক্সেল ইউর সাইটে ইনস্টল করে ফেলবেন। এটা আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে শিখতেছি। এই যে অ্যাক্টিভ করে ফেললাম। এই যে আমরা একটু সময় লাগবে এখানে। হয়ে গেল। এরপর আমরা একটু নিচে চলে যাব। একটু নিচে গেলে দেখবেন এই যে পিক্সেল ইউর সাইট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। মনোযোগ দিয়ে স্টেপ গুলা দেখবেন। তারপরে যে পিক্সেল আইডিটা অন করে দিবেন। এরপরে দেখেন এই যে ইউর মেটা পিক্সেল নামে একটা অপশন আছে, এই যে এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম, সব এনেবল করা আছে। একটু নিচে যাবেন, এখানে পিক্সেল আইডি দিবেন, এই যে মেটা পিক্সেল আইডি। আমরা একটা পিক্সেল ক্রিয়েট করি, এখানে নাম দিয়ে, যে কোনো নাম দিয়ে নাম দিলাম নিলয়। এই যে কিভাবে করবেন একটু খেয়াল করেন। এই যে ক্লাস অ্যাডে ক্লিক করলাম। এই যে ক্লাস অ্যাড, এই যে ক্রিয়েট নিউ ডাটা সেট, এখানে লিখবেন নিলয় আইটি ইনস্টিটিউট ওয়ার্ডপ্রেস দিলাম আমি, ঠিক আছে। তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর দেখেন বলতেছে গো টু ইভেন্ট ম্যানেজার, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে নিয়ে যাবে আমাদেরকে। এই যে দেখেন নিয়ে আসছে। এখন আমাদের প্রথম লাগবে আইডি। আইডি কোথায় পাবেন একটু দেখায়, দুইটা জিনিস একসাথে পেয়ে যাবেন। এর জন্য যাবেন সেটিং। কোথায় যাব আমরা? সেটিং এ। সেটিং এ গেলে স্যার পিক্সেল আইডিটা আমরা পেয়ে যাব। স্যার আমরা আমাদের পেজ দিয়ে তো মানে পেজের নাম দিয়ে তো করব তাই না? আপনারা যে কোনো নাম দিতে পারেন যেন আইডেন্টিফাই করতে পারেন। তারপরে দেখেন এখানে একটু নিচে আসলে এই যে ডাটা সেট যে আইডিটা আছে এটা কপি করবেন। ক্লিক করলে কপি হয়ে যাবে। এই যে কপি করলাম, এখানে বসায় দিলাম এই যে পিক্সেল আইডি। আরেকটা লাগবে এপিআই, কনভার্সন এপিআই অ্যাক্সেস টোকেন। এটা আগেরটা করা, আমি কিভাবে পাবেন দেখেন। এখানে আবার ব্যাক যাব, একটু নিচে যাব, একটু নিচে যাবেন। নিচে এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, একটু খেয়াল করেন। তো এই যে এখানে আসলাম। তারপরে দেখেন এই যে কোয়ালিটি এপিআই ক্লিক করে অ্যাক্সেস জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করবেন। এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এই যে আসলাম, এই যে কপি করলাম, আবার এখানে গিয়ে কোডটা বসায় দিলাম, শেষ। এখন জাস্ট একটা ইভেন্ট কোড আছে, টেক্সট ইভেন্ট, আমরা এটা নিব। এই যে এখানে আসলাম, এটা পাওয়ার জন্য আপনি যেতে হবে যে টেক্সট ইভেন্টে।
এই যে সার্ভার সাইডে গেলে এই যে কোড পাবেন, এই যে কোডটা কপি করলাম, এই যে দিলাম। আর যদি ডোমেন ভেরিফাই করতে চান তাহলে এখানে ডোমেনের কোডটা বসাইতে পারেন, যেহেতু আমরা ডোমেন ভেরিফাই করবো না এখানে দিলাম না। দেন আমরা একটু নিচে চলে যাব, নিচে গিয়ে এই যে সেভ চেঞ্জে ক্লিক করবো। কোথায়? সেভ চেঞ্জ। এই যে সেভ চেঞ্জে দিলাম। তারপরে এখানে এসে এটা হয়ে গেল। এখন আমরা টেস্ট কিভাবে অ্যাকচুয়ালি আসলে এই যে পিক্সেলটা আমরা সেট আপ করলাম এটা কি কাজ করতেছে কিনা সেটা টেস্ট কিভাবে করবেন। তো টেস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, যেতে হবে টেস্ট এখানে, যে টেস্ট ইভেন্টে যাওয়ার পর দেখেন এই যে এখানে দেখেন কনভার, এই যে এখানে নিচেরটা ইয়া আছে কনফার্ম ইউর ওয়েবসাইট, দেখেন ইভেন্ট সেট আপ আর কারেক্টলি, এখানে গিয়ে আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা একটু কপি করবো। এই যে লিঙ্কটা কপি করব, করে এখানে পেস্ট করব। দেখেন এই যে পেস্ট করলাম, দেন টেস্ট ইভেন্টে ক্লিক করব। এই যে এখানে আসার পর আমরা কয়েকটা ইয়াতে ব্রাউজারে ক্লিক করলাম, এই যে ক্লিক করার পর একটু নিচে গেলাম, এই যে টেস্ট করলাম। এখন আমরা একটু ওয়েবসাইটে যাই, দেখেন এই যে আমার ডাটা গুলো কিন্তু কাজ করতেছে। দেখেন এই দেখেন ডাটা কিন্তু আসা শুরু করতেছে। এই যে খেয়াল করেন আমার সার্ভার সাইড ব্রাউজার সাইড দুইটাই কিন্তু আসতেছে। খেয়াল করেন এই যে সার্ভার সাইডও আসতেছে, ব্রাউজার সাইডও আসতেছে। ডাটা অ্যাকচুয়ালি আসলে দুই ভাবে আসে, একটা হলো সার্ভার সাইড আর একটা ব্রাউজার সাইড। আগে একটাই আসছে, এখন দুইটা আসে। এই দেখেন আমার ডাটা কিন্তু আসতেছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, ধরেন আমি এই লিঙ্কে গিয়ে আমি অন্য কোথাও গিয়ে একটা চেক আউট করা ট্রাই করি, ধরেন ইনরোল নাও দিলাম। এই যে এখানে ডিটেল মিটেল দিলে তারপর দেখেন এখন কিন্তু আমার ব্রাউজার সাইটে আসবে। এই যে দেখেন চেক আউট কমপ্লিট করলে চেক আউট আসবে। এই যে অ্যাড টু কার্ট হয়েছে, দেখেন অ্যাড টু কার্ট কিন্তু হয়ে গেছে। এই যে ইনিশিয়াল চেক আউট হয়ে গেছে। চেক আউট কমপ্লিট করলেই পারচেস চলে আসবে। তো দেখেন আমার ডাটা গুলা কিন্তু একদম স্মুথলি কাজ করতেছে। তো ওয়ার্ডপ্রেসে কি আমরা সবাই ক্লিয়ার কিভাবে আমরা পিক্সেল সেট আপ করবো? তাই নিয়ে আমাকে একটু জানাবেন, ওয়ার্ডপ্রেসে কি সবাই ক্লিয়ার? আসসালামু আলাইকুম স্যার, একটা কথা বলার ছিল। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমার সেমিস্টার ফাইনাল চলার কারণে আমি লাস্ট 2টা ক্লাস করতে পারি নাই, তো পিসিও ধরতে পারি নাই। তো আপনারা কি ক্লাস করাইছেন ওটাও চেক করতে পারি নাই, তো আজকে ধরলাম আর কি। তো আমাকে একটু বলবেন যে কি নিয়ে বিজনেস ক্লাসটা ম্যানেজার হচ্ছে। নিয়ে ক্লাস হয়েছে, আপনি আসলে ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন। পাশাপাশি আপনাদের কিন্তু ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে, যারা দুইজন আপনাদেরকে নিয়ে কিন্তু গ্রুপ স্টাডি করে। জি। ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনি আপনার প্রবলেম গুলা রিকভার করে নেবেন। ও, ঠিক আছে স্যার। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। ভাই, আমি একটা প্রবলেম ফেস করতেছি। ওই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে আমার এটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, একটু স্ক্রিনটা শেয়ার করতে হবে। ওটা লাস্টে করেন, আপাতত আমরা শেষ করি এটা। ওকে লাস্টে ওকে, করলে হ্যাঁ, ভালো হয়, না হলে দেখবেন ঠিক আছে, এখানে যদি ওকে আবার চেঞ্জ করে আপনি এখানে যাই তখন অনেকে আউলায় ফেলবে। ওকে ওকে, ঠিক আছে ভাই, লাস্ট আমাকে একটু সময় দিন। আচ্ছা, এখানে ক্লিয়ার কিনা একটু সবাই জানাবেন। জি, এখানে এই কি সবাই পর্যন্ত ক্লিয়ার ক্লিয়ার? আছি আমি। জি স্যার। ওকে, আমরা এখান থেকে এখন দেখাবো কিভাবে আমরা শপিফাইতে পেজ সেট আপ করতে পারি, সেটা নিয়ে আমরা দেখবো।
তো আমরা এখানে শপিফাইটা লগ ইন করি। এই যে লগ ইনে আসলাম, আমরা লগ ইন করে নিই। আগে তো সবাই অ্যাকাউন্ট করছেন না শপিফাই? একটু জানাবেন। আমরা কি এটাই করছিলাম গত ক্লাসে? আচ্ছা, আমি একটু দেখি আর একটা স্টোর ক্রিয়েট করি। স্কিপ করে দিলাম। আচ্ছা দেখেন, ধরেন আমরা স্টোরটা ক্রিয়েট করলাম। তো স্টোরে কিন্তু পাসওয়ার্ড ছাড়া কিন্তু হবে না। তো পাসওয়ার্ডটা ডিসেবল করতে হয় নর্মালি, বাট আমরা যেহেতু জাস্ট টেস্ট করবো, তো নর্মালি আপনাদের এই স্টোরটা দেখেন, এই স্টোরটা কিন্তু ব্ল্যাঙ্ক আমাদের দেখাই। এই যে ব্ল্যাঙ্ক, এখন ধরে নিন এটা আপনার ক্লায়েন্টের স্টোর। তো এটার মধ্যে কিভাবে পিক্সেল সেট আপ করবেন একটু খেয়াল করেন। প্রথমে আমাদের এখানে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। কি ইনস্টল করতে হবে? প্লাগ ইন। এই যে সেটিং এ যাব, এরপরে দেখেন নিচে আসলাম, অ্যাপস এন্ড সেলস চ্যানেল। এখানে গিয়ে আমরা যাবো এই যে শপিফাই অ্যাপ স্টোর। এরপরে এখানে লিখবো আমরা ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, তারপরে যে ইনস্টল এন্ড এই যে প্রথমটা, এটাকে ইনস্টল করে নিলাম আমরা। দেন আমরা ইনস্টল করে নিলাম। এরপরে এই যে দেখেন বলতেছে কানেক্ট অ্যাকাউন্ট, আমরা কানেক্ট করে দিলাম। এই যে কন্টিনিউ, এই যে এখানে কন্টিনিউ যে অ্যাকাউন্ট লগ ইন থাকবে। তারপরে গেট স্টার্ট। এই যে অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গেছে। এখন বলতেছে কোন বিএমটা কানেক্ট করবেন। তো আমাদের বিজনেস ম্যানেজার এই যে 57 আমরা কানেক্ট করে দিলাম। তারপরে যে পিক্সেলের জন্য এখানে লাস্ট 3 নাম্বারটা দিবেন, কোনটা ম্যাক্সিমাম দিয়ে দিবেন, এই যে ম্যাক্সিমাম। তারপরে সেভ করে দিবেন। দেন এই যে পিক্সেল দেখেন ওয়ার্ডপ্রেসেরটা কিন্তু আছে, আপনি চাইলে এখানে আরেকটা নতুন এই যে পিক্সেল ক্রিয়েট করতে পারেন। এই নামে হবে, এই যে দেখেন 57 অনলাইন পিক্সেল 57 নামে একটা পিক্সেল হবে। আপনি চাইলে এক্সিস্টিং কানেক্ট করতে পারেন। খালি পিক্সেলের আমরা এই যে কনফার্ম দিয়ে দিলাম। তারপরে যে কনফার্মে ক্লিক করলাম, এই যে আই এগ্রি এন্ড সাবমিট ফর রিভিউতে ক্লিক করব। এটা আরো সহজ ছিল না বলেন তো? ওই ওয়ার্ডপ্রেসের আমার একটা অ্যাপ ছিল, কিন্তু ওয়ার্ডপ্রেসের অ্যাপটাতে এত ঝামেলা করে যা বলার বাইরে।
আর পিক্সেল অ্যাকুরেট ভাবে ডাটা ইয়ে করতে পারে না। এই যে একটু ওয়েট করি আমরা। এই দেখেন এখন কিন্তু সেট আপটা হয়ে গেল। আমরা যদি একটু রিলোড দেই, এই যে সেটিং আসলাম, এই দেখেন হয়ে গেল। পিক্সেলটা এইভাবে চেক করতে পারবেন। এই যে পিক্সেল আইডি ছিল, এই যে এটা দেখেন 168। আমাদের পিক্সেল কিন্তু এখানে তিনটা ছিল, তিনটা আরেকটা রিলোড দিই, দেখবেন এখানে আরেকটা চলে আসবে। এই যে আরেকটা চলে আসছে দেখেন, এই যে 168। এখন আমরা এটা কিভাবে চেক করবো দেখেন, এটা কাজ করে কিনা। অনেক সময় শপিফাইতে সময় নেয়, তো সময় নিলে কি হয়, জাস্ট ওয়েট করতে হয় আর কি। তো আমরা এখানে আসলাম, তারপর টেস্ট ইভেন্টে যাব। এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিব, এই যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা যদি এখানে যে ক্লিক করি শপ নাও, ক্যাটালগ, এই দেখেন ডাটা কাজ করতেছে, এই ডাটা কিন্তু রিসিভ করতেছে দেখেন। এরপরে দেখেন ডাটা কিন্তু রিসিভ করতেছে। এখন আমরা যাই করি না কেন, ডাটা কিন্তু রিসিভ করবে। রিমুভাল, তারপর কন্টাক্ট, এই দেখেন ডাটা কিন্তু রিসিভ হচ্ছে। তো আপনারা এভাবে চাইলে ওয়ার্ডপ্রেস এবং শপিফাইতে পিক্সেল সেট আপ করতে পারবেন, যেভাবে আপনাদেরকে দেখাইলাম এই ওয়েতে। তো মিউট করবেন, কার থেকে জানি নয়েজ আসতেছে। আসলে কাইন্ডলি ক্লাস যখন আপনারা জয়েন করবেন, সবাই একটু মিউট করার ট্রাই করবেন, কারণ না হলে বাকিদের কিন্তু ক্লাস করতে প্রবলেম হবে। ওকে, দিলাম। এরপরে আমরা যদি বাকি সেটিং গুলা দেখি, দুইটা কি সবাই ক্লিয়ার একটু জানাবেন। এই যে দেখেন আমাদের কিন্তু দুইটাই হয়ে গেল। এখন আমরা যেটা করব,
বাকি যে সেটিং গুলো আছে সেগুলো দেখে নিব। তো বাকি যা আছে এখানে এগুলো আমাদের দরকার নাই। এখানে রিকোয়েস্ট নামে একটা অপশন দেওয়া আছে। যদি আপনি কাউকে অ্যাক্সেস দেন বা কারো থেকে অ্যাক্সেস নেন, যেমন আপনি পার্টনারের মাধ্যমে কাউকে অ্যাক্সেস দিলে নিলে এখানে আপনার শো করবে। ব্র্যান্ড এন্ড সেফটি, এখানে চাইলে ডোমেন ভেরিফাই করতে পারবেন। আপনার যদি কোনো ডোমেন ভেরিফাই করতে চান, ডোমেন ভেরিফাই করতে পারবেন। এখানে ডোমেনটা দিলে তারপরে দেখাই আমি একটু আপনাদেরকে এক্সাম্পল। যেমন আমরা এই ডোমেনটাকে ভেরিফাই করব। এই ডোমেনটাকে ভেরিফাই করলে ডোমেনটা এখানে www ছাড়া অ্যাড করবেন। এই যে এখানে দিলাম, দেওয়ার পর একটা কোড দিবে, কোডটা আমাদের ওয়েবসাইটে রাখতে হবে। এই যে এখানে কোড দিবে, কোডটা আমাদের রাখতে হবে কোথায়? এই কোডটা রাখতে হবে আমাদেরকে ইয়াতে, হেডারের মধ্যে। দেখেন এই যে হেডার। তো ওয়ার্ডপ্রেসে হেডার কিভাবে বের করবেন, শপিফাইতে কিভাবে হেডার বের করবেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে লগ ইন করবেন। লগ ইন করার পর এই যে দেখেন, এই যে পিক্সেল ইউসার যে ওয়েবসাইটটা আছে এখানেই আপনি করতে পারবেন। দেখেন এই যে এখানে মেটাতে যাব, এই যে এখানে কোডটা রেখে দিবেন। এই যে এখানে, এখানে রেখে সেভ করলে কিন্তু এটা ওয়ার্ডপ্রেসে হয়ে যাবে। আর যদি শপিফাইতে করতে চান, শপিফাইতে একটু ডিফারেন্ট। শপিফাইতে করার জন্য একটু মনোযোগ দিয়ে দেখেন, যাব আমরা অনলাইন স্টোর। কোথায়? অনলাইন স্টোর। তারপরে আমরা এই যে এখানে যে থিম আসবে, থিমের এখানে থ্রি ডটে ক্লিক করব। তারপর এডিট কোড, কোথায় যাব? এই যে এডিট কোড। এডিট করে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব থিম লিকুইড। কি দিব আমরা? থিম লিকুইড। এই যে এখানে আসার পর, থিম লিকুইড আসার পর এখানে হেড ট্যাগটা খুঁজে আপনি একটা স্পেস দিবেন। এখানে একটা স্পেস দিয়ে দুই তিনটা কোডটা এখানে রেখে দিবেন। এই যে কোড দিয়ে দিলাম, দেন সেভ। এই দিয়ে দিলাম। এরপর আমরা যদি একটু নিচে যাই, এই যে এখানে এসে ভেরিফাইতে ক্লিক করলে হয়ে যাবে। এখন ভেরিফাই কেন হচ্ছে না? কারণ আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু প্ল্যান কিনা নাই। এই দেখেন প্ল্যান কিনা নাই। প্ল্যান কিনা নাই দেখে এটা ভেরিফাই হচ্ছে না। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার, বুঝছি। এরপর আমাদের যেটা বাকি আছে সেটা একটু দেখা দেয় এখানে। এখানে আরো যেমন ডোমেন ভেরিফাই পরে আর কি আছে, এখানে আর তেমন কিছু নাই। ইন্টারাকশন এগুলো লাগে না। এরপর আরেকটা অপশন আছে যে সিকিউরিটি সেন্টার। এখান থেকে আপনারা চাইলে যে বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে পারবেন। তো বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে গেলে আপনার যে যে ডকুমেন্ট গুলো লাগবে, একটা ডকুমেন্ট লাগবে অনেকগুলো। তো এটা আমি কিছু ডকুমেন্ট রেডি করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো ট্রাই করব। এই যে কিছু ডকুমেন্ট রেডি করে আমি প্র্যাকটিক্যালি দেখানো ট্রাই করব। আমার ডকুমেন্ট রেডি করে দেন আপনাদেরকে দেখো। ঠিক আছে? সবাই ক্লিয়ার?
কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এরপরে আরো একটা অপশন বাকি আছে, মনে আছে সবার? এই যে এখানে আমরা কিন্তু পিপল এন্ড পার্টনার দেখাইনি, দেখাইছিলাম? পিপল এন্ড পার্টনার কিন্তু আমরা দেখাই নাই। পিপল এন্ড পার্টনারের কাজ কি সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। পিপল দিয়ে আমরা চাইলে কাউকে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে পারবো, সেটা আইডির সাথে আইডি হবে। কিসের সাথে কি? আইডির সাথে আইডি। আর যদি পার্টনারের মাধ্যমে অ্যাক্সেস দিই তাহলে কিসের সাথে হবে? বিজনেস ম্যানেজার টু বিজনেস ম্যানেজার। তো পিপলের সাথে হবে কি আইডির সাথে আইডি, পার্টনারের সাথে বিজনেস ম্যানেজার টু বিজনেস ম্যানেজার। তো এখন আমরা কিভাবে দিব দেখেন, পিপল অ্যাক্সেস দিতে চাইলে আমাদের প্রথমে এখানে পিপলে ক্লিক করতে হবে, এই যে প্লাস ইনভাইট পিপলে ক্লিক করবো আমরা। তারপরে এখানে একটা ইমেল দিতে হবে আমাদের। এখানে একটা ইমেল দিয়ে দিলাম আমরা। যাকে অ্যাক্সেস দিব তার ইমেল। এখন কথা হলো এখানে কি ফেসবুকের ইমেল দিতে হবে কিনা? না, এখানে ফেসবুকের ইমেল দিতে হবে না, যে কোনো ইমেলই এখানে দিতে পারবো। তো এখানে আমরা বসায় দিব। এখন আমি একটা ইমেল আমি একটু টেম্পরারি আপনাদেরকে দেখাই। ধরেন আমরা এই ইমেলে দিব। So, এই ইমেলটা আমরা যদি একটু কপি করি, কপি করে যদি এখানে বসাই, এই যে এখানে দিলাম, তারপরে নেক্সটে দিবেন। দেন এখানে দুই ধরনের অ্যাক্সেস আছে, একটা হলো বেসিক আর একটা হলো এভরিথিং। বেসিক দিলে শুধু যতটুকু অ্যাক্সেস দিবেন ততটুকুই অ্যাক্সেস করতে পারবে, বাকিগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। আর যদি এখানে ফুল কন্ট্রোল দেন এভরিথিং, তাহলে সে কিন্তু সব অ্যাক্সেস করতে পারবে, কাউকে অ্যাডও করতে পারবে, রিমুভও করতে পারবে। বেসিক দিলে সে শুধু যতটুকু দিবেন ততটুকুই করতে পারবে। দেন আমরা নেক্সটে দিলাম। তারপরে যা যা অ্যাক্সেস দিবেন এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিয়ে, তারপরে পারমিশনটা যেখান থেকে অ্যালাউ করে নেক্সটে দিবেন। চাইলে যে পেজও দিতে পারবেন, এই যেখানে একটা পেজ আছে, পিক্সেল আছে, এই যে পিক্সেল দুইটা আমরা দিতে পারি চাইলে। তারপর অন করে দিয়ে নেক্সটে দিলে, এই যে স্যান্ড ইনভাইটেশনে দিলে মেলে একটা লিঙ্ক চলে যাবে। ওই যে বলতেছি ইমেল ভেরিফাই করতে, দেখি কোন ইমেলটা। এই মেয়েটা ভয়ানক এক ডাইনি। প্রতি রাতে সে শিকার করতে বের হয়, কখনো একটু আস্ত মিউট করে খাসি নিবেন, আবার আপনাদেরকে কখনো বারবার ছোট বললাম ছোট একটু মিউট পাখি করে নেন। এদের রক্ত ভাসে। তারপরে দেখেন এখানে আমি একটু আরেকটা কাজ করি, এটাতে যেহেতু ভেরিফিকেশন চাচ্ছে, অন্য আরেকটা ইমেল দেখাই অ্যাড করে, দা মিটটা দেখাই। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে দেখাই।
এই যে আমরা ডানে ক্লিক করব। এখন আমরা যদি এখানে পিপলে যাই, ইনভাইট পিপলে ক্লিক করি, এই যে দিলাম, নেক্সট। যা যা অ্যাক্সেস দিব আমরা অ্যাসেট গুলো, এই যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলাম, অন করে দিলাম, নেক্সটে দিলাম, সেন্ড ইনভাইটেশন। আশা করি এখানে কোনো ইমেল হ্যাক করতে চাইনি, দেখেন। এখন আমরা যে ইমেলে অ্যাক্সেসটা পাঠাইছি একটু খেয়াল করেন। সোশ্যালে আসবে, এটা কিন্তু ডাইরেক্ট ইনবক্সে যাবে না। একটু ওয়েট করি আমরা। এই যে আসছে দেখেন, এই যে ইউ আর ইনভাইটেড, এখানে এই যে ভিউ ইনভাইটেশনে ক্লিক করে কপি করে তারপরে যে ফেসবুকের সাথে কানেক্ট করবেন ওই ফেসবুকটাতে লগ ইন করবেন। ধরেন আমি আমার অন্য একটা ফেসবুকে কানেক্ট করলাম, ধরেন এটার মধ্যে কানেক্ট করব। তো এই লিঙ্কটা কপি করে এখানে বসায় দিলাম। এই যে লগ ইন ফেসবুকে ক্লিক করব, এখানে নাম দিব যে নামে আপনি লগ ইন করতে চান, দিলাম। তারপর কন্টিনিউ দিলাম, কন্টিনিউ কন্টিনিউ। পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই দেখেন এখন কিন্তু আমার অ্যাক্সেস চলে আসছে। এই দেখেন এই যে বিজনেস ম্যানেজার চলে আসছে, দেখছেন। সেভাবে চাইলে আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। আরেকটা অপশন, সেটা হলো পার্টনার। তো পার্টনার দিতে গেলে বিজনেস আইডির সাথে দিতে হয়। আমরা একটা ধরেন এখানে অন্য একটা বিজনেস ম্যানেজার আছে, এই যে ককটাস। তো এখানে কোড দিতে হবে। আমরা বিজনেস ম্যানেজার আইডিটা কপি করব, যেহেতু বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা দিবে। এই যে বিজনেস আইডি কপি করবেন, তারপরে পার্টনারে গিয়ে যে অ্যাডে ক্লিক করবেন, এই যে গিভ অ্যাক্সেস পার্টনার দিলাম, নেক্সট। অ্যাড অ্যাকাউন্ট দিলাম, এই যে এখানে দেখেন অ্যাসেট, অ্যাসেটে ক্লিক করলাম। এই অ্যাড অ্যাকাউন্টটা এখন চলে যাবে বিএম যে ককটাস নামে, যেটার মধ্যে অ্যাক্সেস চলে যাবে। আমরা একটু চেক করি আসলেই গেছে কিনা। এটা আসার জন্য আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব। এই যে দেখেন চলে আসছে। কোনো এখানে আবার অ্যাকসেপ্ট ট্যাকসেপ্ট কিছু করা লাগে না, জাস্ট আপনি যদি অ্যাসাইন করে দেন তাইলেই হবে। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? জানাবেন। তো আর তেমন কিছু নাই। বিজনেস ম্যানেজারের ক্লাস এখানেই আমরা শেষ করব। আর পরবর্তী ক্লাস হবে অ্যাড নিয়ে। আমরা এখন যেটা করবো, একজনের একটু ইস্যু ছিল, ওইটা আমরা একটু দেখবো। যে আপনি স্ক্রিন শেয়ার করেন। যার ইস্যু ছিল একটু স্ক্রিন শেয়ার করবেন।
আপনি facebook.com/account quality-তে যান তো দেখি। facebook.com/account quality। এভাবে না, স্ল্যাশ দেন, স্পেস দিয়েন না। অ্যাকাউন্ট কোয়ালিটি একসাথে লেখেন। এটা তো আমার পার্সোনাল আইডির জন্য ওপেন হচ্ছে, এটা কি কোনো সমস্যা হবে? এই যে রেস্ট্রিক্টেড দেখি তো আপনি পারতেছেন না, আপনার অ্যাকাউন্ট তো অলরেডি 2022 সালে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আপনি এই অ্যাকাউন্ট দিয়ে পারবেন না, অন্য অ্যাকাউন্ট দিয়ে আপনাকে করতে হবে অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার। তা আমি আপনি কিন্তু আরেকটু আমি তাহলে আরেকটু ট্রাই। এই অ্যাকাউন্ট দিয়ে হবেই না, এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে হবেই না। এটা দিয়েও কি সেম ইস্যু আপনি পাইছেন? এটা দিয়ে অলরেডি করছেন দেখা যায়। হ্যাঁ, এই যে অলরেডি ক্রিয়েট, এই যে ক্রিয়েটে ক্লিক করেন, ওখানে ক্লিক করে যে ক্রিয়েট নিউ বিজনেস ম্যানেজার, হ্যাঁ পোর্টফোলিও। এটা এখন হয়ে গেছে কিন্তু অলমোস্ট। স্কিপ করেন হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এই আইডিটা নিছে, হ্যাঁ এটা কারণ আমার ওয়েডি সাথে। নিচ্ছে না, কারণ ওয়েডি আপনার প্রবলেম, ওটা নিবে না। আচ্ছা ঠিক আছে, বাকিটা আমি নিজের মতো করে ট্রাই করবো, ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, বা কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, প্রবলেম থাকলেও বলতে পারেন। ওকে, ঠিক আছে, আমি ক্লাসে ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি। সবাই প্র্যাকটিস করবেন যতটুকু দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে আপনারা অ্যাডভান্স করবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।